৮০% ক্ষেত্রেই রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর বিষয়টি গুজব বলে জানালেন বিশেষজ্ঞরা। যে কোনো বিষধর সাপে কামড়ালে ওঝার কাছে গেলেই মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। বাঁচতে হলে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে যেতে হবে কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন, সাপের আবাসস্থল ধ্বংস করার কারণেই লোকালয়ে ছড়িয়ে পড়ছে। সেই সঙ্গে শিয়াল, বেজি, গুইসাপ সহ বিভিন্ন সাপের খাদক মেরে ফেলায় এদের প্রজনন বেড়ে গেছে। রাসেলস ভাইপার, বাংলার নাম চন্দ্রবোরা। আগে শুধু বরেন্দ্র এলাকায় মিললেও এখন সাপটি ছড়িয়ে পড়েছে দেশের ২৮ জেলায়। বিষধর এই সাপের কামড়ে বেশ কয়েকজন মারা যাওয়ার খবরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার যে হারে ছড়িয়ে পড়ছে তার চেয়ে বেশি গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবুও প্রশ্ন, কেন নতুন নতুন জায়গায় সাপটি ছড়িয়ে পড়ছে? এটা সাধারণত ওই যে নদীর পাড়ে ঝোপঝাড়, এটা কিন্তু জঙ্গলে থাকে না, ফরেস্টের সাপ না, কিন্তু এটা একটু ঝোপঝাড় পছন্দ করে। কিন্তু আমরা মানুষ সেই জায়গাগুলো দখল করতেছে, তার বাসস্থান নষ্ট করে দিচ্ছি, যার ফলে কিন্তু সে আমাদের সংস্পর্শে চলে আসছে। বন্যার সময় তো এটা যেখানে সেখানে ভেসে যেতে পারে, এটা তো কোনো আনলিমিটেড বলাই যাবে না। রাসেলস ভাইপারের প্রজনন বেড়ে যাওয়ার কারণও ব্যাখ্যা করলেন এই বিশেষজ্ঞ। গুইসাপ ছিল, বাগদাস ছিল, বেজি ছিল, পেঁচা ছিল, এইসব অনেক ওয়াইল্ড লাইফ ছিল। ওদেরকে যেগুলো খেত এবং সেই যাদের খেত, ওইটা পুরোটাই একটা চেইন ব্রেক হয়ে গেছে, যার ফলে কিন্তু তার বংশবৃদ্ধি হচ্ছে। তারপরে ক্লাইমেট চেঞ্জ একটা বড় জিনিস। কিন্তু ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন এইসব ঝোপঝাড় জঙ্গল সব পরিষ্কার করে ফেলে তার ন্যাচারাল প্রিডেটর নাই। আমরা একটা শিয়াল দেখলেই এটাকে যখন মারবো সেটা আমরা অস্থির হয়ে যাই। ২০১৩ সালেই প্রথম রাসেলস ভাইপারে কামড়ানো রোগী আসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গেল ১০ বছরে ২৩৫ জন এই সাপে কামড়ানো রোগী আসে হাসপাতালটিতে। তাদের মধ্যে মারা গেছেন ৬৯ জন, অর্থাৎ ২৯%-এর কিছু বেশি। ৭২% পেশেন্ট তো বেঁচে যাচ্ছে, এত আতঙ্ক হওয়ার কিছু নেই। এখন আমাদের যে প্রচলিত যে অ্যান্টিভেনমটা আছে সে অনেকে বলছে কার্যকরী নেই, ব্যাপারটা এরকম না, কার্যকর তো অবশ্যই আছে। রাসেলস ভাইপারে কামড়ালে কিভাবে মৃত্যুর ঝুঁকি কমানো যায় সে পরামর্শও দিলেন রাজশাহী মেডিকেলে দীর্ঘদিন ধরে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা দিয়ে আসা এই চিকিৎসক। অযথা ওঝা কিংবা কবিরাজ কিংবা অযথা এদিক ওদিক ঘোরা না করে খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতাল কিংবা মেডিকেল হাসপাতালে যা চলে আসে, যে পেশেন্টগুলো খুব আর্লি আসে কিংবা আর্লি অ্যান্টিভেনম পেয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাল্টিঅর্গান বা খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রতি বছর সাপের কামড় খায় ৪ লাখ মানুষ, মারা যান ৭,৫০০-এর মতো। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মারা যান মাত্র কয়েক শতাংশ। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।